আমরা একটু বেশি নিচ্ছি, এই তো আমরা একটু বেশি নিচ্ছি, এই তো বেশি নিচ্ছি এটা বলতে পারতাম। হ্যাঁ, আবার আমরা আপনার এখানে যদি ওনারা যদি মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম করে, যেহেতু ওখানে যে সঞ্চয় এবং ঋণ কর্মসূচি আছে, তো ওনাদের তো ইয়ে নাই, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, যেটা বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটা প্রতিষ্ঠান, এটার কোনো অনুমোদন নেই। এটা দিয়ে ওনারা মাইক্রো ক্রেডিট 1 টাকা জনগণ থেকে 1 টাকাও নিতে পারবে না। আচ্ছা, এই যে আপনার যে এটা যে রোল, এই বিষয়ে আপনার আগে থেকে জানেন কিনা? কোনটা এই বিষয়ে না, এটা আজকে আমরা শুনছি যে আমাদের মিটিং যেহেতু হয়েছে উপজেলা সমন্বয় কমিটির সভা, তখন আমরা শুনলাম যে এই ঘটনা। আপনার বাইরে কি জানতে পারছেন এই মানে এই ধরনের একটা প্রতিষ্ঠান টাকা নিচ্ছে, টাকা দিচ্ছে, মানুষের সঞ্চয় এবং ঋণ কর্মসূচি শুরু করছে, তো ওনাদের তো ইয়াই নাই, ওই লাইসেন্সেরটা ওইটাই নাই। তারপরে ওনাদের যেটা মেমোরেন্ডাম আমি যেটা দেখলাম, এটা তো ইয়ে হাফ ডান মেমোরেন্ডাম, এটা তো মেমোরেন্ডাম বলে না, এগুলোকে মেমোরেন্ডাম নাই, মেমোরেন্ডাম তো অনেক বড়। এই ডকুমেন্টস কি আসলে আমাদের প্রপার ডকুমেন্ট আছে কি? না না না, এটা যেটা আপনার এটা দরকার, এটা মেমোরেন্ডাম যেটা বলতেছে, আমাদের মেমোরেন্ডাম অনেক বড়। আপনি একজন ক্রেডিট প্রোগ্রামের ইয়াতে আছেন, এই সব মিলে আসলে ডকুমেন্টস এর বিষয় কি বিষয় এটা ডকুমেন্ট না তো ভাই, এটা প্রত্যেক পাতা পাতা একটা সিগনেচার থাকবে, জয়েন্ট স্টক কোম্পানিস এন্ড ফার্মস এর একটা একটা ইয়া থাকবে। আচ্ছা আচ্ছা, এটা নাই তো, এটা নাই না? না না, এটা অনুমোদন, এটা মেমোরেন্ডাম আছে, এটা এই কেন অনুমোদনবিহীন অনেক এরকম মানুষের টাকা মেরে যাচ্ছে, আমরা শুনছি। আমরা আরো একটা দেখছি যে আপনার 4 বছর আগে ফোয়ানকে কর্ণফুলী ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান এভাবে টাকা নিয়ে চলে গেছে, এটা যেটা জহুরের ওখানে ছিল। হ্যাঁ, সেটা আমরা সন্দেহ যেটা করছিলাম, আমরা প্রশাসনকে জানাতে জানাতেই ওদের ওরা পালিয়ে গেছে। তো এই ধরনের আরো নির্ভর টাকা নিয়ে আসলে আপনারা এই যে বিষয় নিয়ে আপত্তি ছিল মানুষের, আপনারা আসলে এই বিষয় যেমন আমরা গণমাধ্যম করি, আমরাও জানি না এই বিষয়টা সম্পর্কে, আমরাও জানি না আসলে আপনারা কখন থেকে বলি। এখানে অনেক সদস্য আছে, হয়তো গ্রাহক আজকে এখানে আমি আসার পরে নাহলে 20 জন সদস্য আসছে আমাদের সাথে অ্যাডমিশন হওয়ার জন্য, আমরা করিনি। জিজ্ঞাসা করে দেখেন, এই যে উনি আসছে, ওনার সাইনবোর্ডটা প্রায় 2 দিনের আগে থেকে লাগানো। হ্যাঁ, তো আমরা তো কাজ করতেছি। চিঠি এখনো প্রশাসনিক ভাবে যায় না, এখানে আপনি কেমনে টাকা নিবেন? টাকা তো আমরা তো উপজেলাকে চিঠি দিচ্ছি, অবগত ওনাদের উপজেলা বলছে আমরা এই বিষয়ে কিছু জানি না। আপনাকে উপজেলা প্রশাসন বলছে আমরা কিছু জানি না বিষয়ে, এই নামের কোন চিঠি এখানে আছে? ডাকে পাঠাতে ভাই, চিঠি না পেলে কালকে আমি নিয়ে যাবো। কেন? আমরা তো মাঠে সদস্য করতেছি, আমরা তো ঋণ, আমরা তো টাকা ওইভাবে নিচ্ছি। টাকা নিছে, কত টাকা করে নিছে? উনি ওনার ভাষা মতো 20-22 জনের কাছ থেকে টাকা নিছে, কিন্তু ওনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করছি, আমরাও এনজিওতে কাজ করি, কারণ ওটাও আমাদের গ্রাহক হতে পারে, ওই জন্য জিজ্ঞেস করলাম আপনি যে 1200 টাকা নিচ্ছেন, কি মূল্য নিচ্ছেন? সে আমাদেরকে জবাব দিচ্ছে 1200 টাকা নামে 200 টাকা ভর্তি, 1000 টাকা সঞ্চয়। এখন আমার কথা হচ্ছে, আমরা এত এনজিও দেখছি, এত এনজিওর সাথে আমরা কাজ করতেছি, 200 টাকা ভর্তিতে আমরা কোথাও দেখি নাই। ওই 200 টাকা ভর্তি নিচ্ছে, আমি ঠিক আছে নিলাম, এক এক এনজিওর এক এক সিস্টেম, ওই টাকাটা কিভাবে কোথায় কোথায় কোন খাতে যাচ্ছে এর সত্যি কোনো জবাব নাই। আমাদের কই আছে ফরমের খরচ, বইয়ের খরচ, ভাই কিরকম আনুষঙ্গিক। হ্যাঁ, কিরকম? আমাদের একটা বইয়ের খরচ, একটা ফরমের খরচ। হ্যাঁ, এটা তো এনজিও দিচ্ছে বই দিচ্ছে, আমরা একটু বেশি নিচ্ছি, এই তো আমরা একটু বেশি নিচ্ছি, এই তো বেশি এটা বলতে পারতেছে। হ্যাঁ, আবার আমরা তো ওদিক দিয়ে ঋণ কি বলে, এই যে আমরা তো সুদও কম নিতেছি, অন্যান্য সময়তে আমরা সুদ কম নিচ্ছি। উনি বৈধ কোনো কাগজপত্র আছে এখানে কার্যক্রম চালাইতে পারেন না, পারেন কিনা? এখন আমার যেটা আছে এটা যদি আমরা অবৈধ বলেন, উনি দেখুন এখানে উনি সামনে কোন সভাপতি এমআরএ ছাড়া কোন ধরনের মাইক্রো ক্রেডিট এবং সেভিংস এগুলো উত্তোলন করলে এটা মানি লন্ডারিং এর রাইট। থ্যাংক ইউ।